শুনতেই হয়, না শুনলে পিছিয়ে পড়তে হয়। কথা শুনতেই হয়, না শুনলে জীবনে পিছিয়ে পড়তে হয়। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য গরান নিবধত। উত্তিষ্ঠত জাগ্রত, জেগে ওঠো, উপনিষদের বাণী। সকল জীব জগৎকে জেগে উঠতে বলছে। প্রশ্ন, তাহলে কি আমরা সকলে নিদ্রিত, মানে ঘুমিয়ে আছি? কি বলেন আপনারা, জেগে আছেন? একটু আগে তো চিৎকার করে বললেন অমাবস্যা নয়, এটাও বলেন জেগে আছেন না ঘুমিয়ে আছেন? এই জন্য বলছিলাম একাদশী না বলে অমাবস্যাই বলেন। মানব জীবনের অজানা অজ্ঞানতাকেই অন্ধকার বলে। ছোট করে, অন্ধকার পক্ষকেই অমাবস্যা। তাহলে কি আজকে সকলের একাদশী তিথি হবে? যার যার জীবনে অন্ধকার কাটেনি, এখনো জেগে উঠে না, ঘুমোচ্ছে, মানে সকাল, এ ঘুম ওই রাতের ঘুম না, এ ঘুম হচ্ছে অজানা, না জানা, অতত্ত্বজ্ঞ। একে বলা হয় ঘুমিয়ে থাকা। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান। ওটা জীব, তোমার প্রাপ্য বস্তু তুমি ছিনিয়ে না। কেউ কাউকে সুখী করে না, না পত্নী স্বামীকে সুখী করে, না স্বামী পত্নীকে সুখী করে। সন্তান না বাবাকে সুখী করে, বাবা না সন্তানকে সুখী। কোন মানব কেউ কাউকে সুখী করতে পারে না। শুধু মানব তার নিজের কর্ম অনুসারে, জ্ঞান অনুসারে সুখী কিংবা দুঃখী। একেবারে সত্য কথা। আমাদের দুঃখের কারণ হচ্ছে অপরের কাছে সুখী হতে চাই। এটি হচ্ছে অজ্ঞানতা, এটি হচ্ছে অমানিসার আধার। এরই নাম হচ্ছে অমাবস্যা, এরই নাম হচ্ছে ঘুমিয়ে থাকা। জেগে উঠেছেন তারা যারা জ্ঞাত হয়ে গেছেন আমার সঙ্গে কেউ আসে না। এরপরেরটা কেন যাবে না? এত ভালোবাসলাম, ভগবানকে ভুলে গিয়ে সংসারকে সব দিয়ে দিলাম। ভগবানের প্রণামী বাক্সে 10 টাকা, নিজের স্ত্রীর নামে 10,000 ব্যাংকে ফেলে দিলাম, ছেলের নামে 1 লাখ টাকা দিয়ে দিলাম। তা মরার সময় কে যাবে? যাকে 10 টাকা দিলেন ও তো যাবেই না। ও তো বলবে আমাকে 10 টাকা দিয়েছ। হ্যাঁ, আর যাদেরকে 1 লাখ দিয়েছেন এরা তো যাবেই, কারণ টাকা দিয়েছেন। তাহলে এরকম সত্যটা জানলেন, অথচ সব ভালোবাসা, সব সময়, অর্থ সম্পত্তি ওদেরকে দিচ্ছেন। আপনারা জানেন না, জানেন না। এরই নাম অজ্ঞানতা, এরই নাম ঘুমিয়ে থাকা। প্রত্যেক মানুষকে ভগবান সৃষ্টি করেছেন। তার আহার বিহার, বাসস্থান, কাপড় জামা
সব কিছু ভগবান সিস্টেম রেখেছেন। মানুষ শুধু মানুষের জন্য টেনশন করে, ছেলেটা যদি চাকরি না পায় না খেয়ে মরে যাবে, আমি যদি কিছু না করতে পারি ওদের জন্য তাহলে আমি মরেও শান্তি পাবো না। আপনি বেঁচে থেকেই শান্তি পান না, মরার পরে শান্তি কি করে সম্ভব? এই জন্য এরই নাম অমাবস্যা। চাঁদের কিরণ উঠলে এক এক তিল তিল করে এক পদ করে 16 কলায় পূর্ণিমার চাঁদ ওঠে, জীবনটা আলোয় জ্যোৎস্নায় ভরে যায়। হ্যাঁ, শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বোধু জীবনম পরাবিদ্যা। প্রকৃত পরাবিদ্যা হচ্ছে ব্রহ্মবিদ্যা, ভগবত তত্ত্ব, আত্মতত্ত্ব। যা জানবেন তো আপনার জীবনে শ্রেয়কৈরব চন্দ্রিকা। আকাশে চাঁদ উঠলে বাহিরটা আলোকিত হয়, কিন্তু অজ্ঞান জীবের হৃদয়, মন, চিত্ত অজ্ঞানতাই থেকে যায়। সেখানের জন্য বাইরের চন্দ্রমা কাজ করে না, সেখানের জন্য শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ। সেখানের জন্য চাই পরাবিদ্যা, যার নাম দিব্য জ্ঞান। যে কথাগুলি এই মুহূর্তে আপনারা করছেন শ্রবণ, এর নাম হচ্ছে পরাবিদ্যা। এই জন্য এ কথা শুনবেন, লাভবান হবেন, এগিয়ে যাবেন। এ কথা শুনবেন না, আপনি পিছিয়ে পড়বেন। সংসারের ঘানি, সংসারের আবর্তে গর্তে আর সংসার যন্ত্রণায় ছটপট ছটপট করতে হবে। এই জন্য খুব ধ্যানমগ্ন হয়ে প্রতিদিন কৃষ্ণ কথা শুনতে হবে। চেপে চেপে বস, এদিকে আসে। বাবার জায়গা নাই, হ্যাঁ একটু পিছিয়ে বসো, পিছিয়ে বসো। এক এক সময় জানালাতেও বসতে হয়। আচ্ছা, তো বলো রাধে রাধে। আর একবার বলা যাবে? রাধে হচ্ছে লাদিনী শক্তি রশ্মা, রসবতী রায়, বিনোদিনী রায়, যিনি ভগবান শ্যাম সুন্দরের সোহাগিনী, যার ভালোবাসায় ভগবান পরিতৃপ্ত হন, যার সেবাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, তিনি রাধা রানী। রাধা একটি নাম মাত্র, নামের পিছনে বিশাল কাহিনী এবং জনম জনম কেটে যাবে। সেই রাধার মহিমা শেষ করা যায় না। রাধা রানী আছেন অনেক ওপরে, আমরা আছি অনেক দূরে, অনেক নিচে। উত্তিষ্ঠত জাগ্রত, আগে জেগে উঠতে হবে, চৈতন্য প্রাপ্ত হতে হবে, শুনতে হবে। শুনতে শুনতে এক সময় সিঁড়ি অতিক্রম করতে করতে রাধা রানীর কাছে যাওয়া যাবে। সেদিনের জন্য অপেক্ষা করতে হবে। আরে সব কিছুর জন্য কি বলুন তো, ধাঁধা তো লাগিয়ে দিলাম আপনাদের, জীবন অন্ধকারময়, আমরা সবাই ঘুমিয়ে আছি, কিন্তু জাগবো কিভাবে? এ প্রশ্নের উত্তর হচ্ছে স্বয়ং মহাপ্রভু দিয়েছেন। চেত দর্পণ মার্জনং সর্বাৎ স্নস্পনং বিজয়তে। সবকিছুর মূলে হচ্ছে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এ কথা যত শুনবেন, এ কথা যত বলবেন নির্বিচ্ছিন্ন ভাবে, তত আপনার পূর্বের ময়লা ধৌত হবে। তারপরে গিয়ে সেই বাসন যদি খুব স্বচ্ছ হয়ে যায়, দেখেন না যে থালা বাসনেও মুখ দেখা যায় না যদি ময়লা থাকে।
যদি ময়লা না থাকে তাহলে দেখা যায়, যদি ময়লা থাকে, আমাদের ভেতরে একটা চিত্তরূপীময় বাসন আছে যেখানে আমাকে দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। আমি ভুল দেখছি। কিরকম ভুল? আমি অমুকের মা, এটা ভুল। আমি অমুকের পত্নী, আমি অমুকের স্বামী, আমি অমুকের বাবা, আমি বাড়ির মালিক, আমি নেতা, আমি মন্ত্রী। এগুলো হচ্ছে ভুল দেখা। যখন হরিনাম গাইতে গাইতে, সৎসঙ্গ করতে করতে ভগবানের কাছে চোখের জলে কাঁদতে কাঁদতে চিত্তটা ধৌত হয়ে যাবে, পরিমার্জিত হয়ে যাবে, আপনি তখন নির্মল আকাশের মতো আয়নাতে নিজেকে পরিষ্কার রূপে দেখতে পাবেন। আপনি না কারো বাবা, না কারো মা, না বাড়ির মালিক, আপনি কেবল ভগবানের দাসানুদাস। এটা হচ্ছে শান্তির প্রতীক। এর জন্যই হরিনাম, এর জন্যই একাদশী ব্রত, এর জন্যই সাধু সঙ্গে কৃষ্ণ কথা, এর জন্যই লোভ মোহ আদি সব পরিত্যাগ করে গোবিন্দ চরণার বৃন্দে আসা। যারা চান নিজের মঙ্গল চান, তাহলে প্রতিদিন জীবনে কীর্তন অবশ্যম্ভাবী থাকবে। সকালে সন্ধ্যায় প্রার্থনা, পবিত্র প্রার্থনা ভগবানের কাছে, সবার মঙ্গল করো ঠাকুর, এটা প্রার্থনার একটা বাণী। কখনো নিজের মঙ্গল চাইবেন না, এর চেয়ে ভগবানের কাছে প্রতিদিন চাওয়ার একটা বাণী, সকলের মঙ্গল করো ঠাকুর। সকলের যদি মঙ্গল আপনি চান, আপনি কি বাদ থাকলেন? ভগবান যখন সকলের মঙ্গল করবেন, আপনিও তো তার মধ্যে। যদি আপনি সকলের মঙ্গল চান, তাহলে এরকম যদি সকলেই মঙ্গল চান, তাহলে আপনার মঙ্গল অন্যজন, আর না হলে আপনার বাড়িরই বৌমা ঠাকুরের কাছে বলবে, ঠাকুর আমার শাশুড়ির পা ভেঙে দাও। বলবে কি না? কেন বলবে? কারণ এই কারণে বলবে, কারণ আপনি বৌমাকে ভালো চোখে দেখেন না, এই জন্য বৌমাও আপনাকে সুন্দর চোখ দিয়ে দেখেন না। আপনিও বৌমার অমঙ্গল কামনা করেন। আমি বললাম জাস্ট, এটা কারো ঘরে হয়নি, কারো ঘরে এরকম তো হয়নি, কখনোই না। আমি সব বললাম, যদি কারো ঘরে হয় তাহলে কি হতে পারে? আমি তো দেখতেই পাই না যে কারো ঘরে এরকম ঝগড়াঝাটি হয়। প্রতি বাড়িতে শাশুড়ি বৌমা যেন মা মেয়ের মতো আছে। এরকম হাসছেন কেন? আমি ভুল বলছি বলে নাকি? বলো, আরেকবার বলো। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। তাহলে একজনের আমি অমঙ্গল চাইলে আমারও অমঙ্গল চাইবে। আমি যদি সকলের মঙ্গল কামনা বা প্রার্থনা ভগবানের কাছে করি, তাহলে আমার জন্য বহুজন প্রার্থনা করে। এটি হচ্ছে প্রার্থনার প্রথম 1 নম্বর প্রার্থনা। ঠাকুর ঘরে ঢুকুন আর ভগবানের চরণে অঞ্জলি দিয়ে বলুন, সবার মঙ্গল করো ঠাকুর। এটি বৈষ্ণবগণ বলছেন ভালো হওয়ার চাবিকাঠি। অপরের মঙ্গল চাওয়া, অপরের কল্যাণ চাওয়া, অপরের ভালো করা, যেটা আপনি ভালো হতে থাকবেন। আর যখন আপনি ভালো হতে থাকবেন, ভূত পেত পর্যন্ত আপনাকে সাহায্য করবে, দেব দেবী তো আশীর্বাদ করবেন, আর স্বয়ং ভগবান তো সর্বোপরি আছেন। সাধু গুরু বৈষ্ণব পিতা মাতা আত্মীয় স্বজনের কাছে আপনি প্রিয় হয়ে উঠবেন। সব সময় যে অর্থ দিয়ে মানুষের উপকার করা যায় তা কিন্তু নয়।
মন দিয়ে, বাক্য দিয়ে, সময় দিয়ে, কর্ম দিয়ে, ভীষণ ভীষণ ভাবে উপদেশ দিয়ে বিভিন্ন প্রকারে মানুষের উপকার করা যায়। আমার অর্থ থাকলে আমি মানুষের উপকার করতাম, এটা ভুল কথা। উপকার করার জন্য অর্থ না থাকলেও পরম উপকার করা যায়, বাঁচানো যায়, প্রাণ বাঁচিয়ে দেওয়া যায়। এই জন্য যতদিন না মানব হৃদয়ে এই স্বচ্ছতা পবিত্রতা আসবে, সে না জানতে পারবে আমি কৃষ্ণ দাস। আমার সামনে যারা আছে, সংসারে যারা আছে, সকলেই কৃষ্ণের দাস, আমার শত্রু কেউ নাই, এখানে অসৎ ব্যক্তি কেউ নেই। যদি আমার পত্নী অসৎ হয়, যদি আমার স্বামী অসৎ হয়, তাহলে জানতে হবে আমার কর্মের কিছু অপরাধ আছে, তাই ভগবান আমাকে এদের সঙ্গে দিয়েছে। রাধারানী বিধাতার কাছে প্রার্থনা করে বলেছিলেন, রাধারানীর শাশুড়ির কথা জানেন? জানেন? জানেন না বোধহয়? কি নাম? তাহলে তো জানেন আপনারা। বাহ বাহ বাহ, সুন্দর। আমি ভাবছিলাম আপনারা নূতন শুনছেন বোধহয়। তাহলে আপনারা জানেন শাশুড়ির চরিত্র কিরকম ছিল? জানেন? কে আপনারা জানেন না? বলবো। একবারে সাপ আর নেউল যেরকম, কেউ কাউকে সহ্য করতে পারে না, এটা না। রাধা রানীকে সব সময় সন্দেহ করে, তার আচরণ শাশুড়ি আর ননদির কাছে বিপরীত লাগে। যা চেয়েছিলাম তা হলো না, যা ভেবেছিলাম বৌমা করে সংসারটা একটা কি বলে সুখের সংসার হবে, কিন্তু বৌমাটা সেরকম হলো না। আমরা কালী পূজা করি, সে বৌমা দেখি আবার এই সব বিপরীত ব্যাপার। হ্যাঁ, আমরা মা কালীর কাছে বলি, মা জোড়া পাঁঠা দেব, তুমি আমাকে ছেলে দাও, মেয়ে দাও, টাকা পয়সা দাও, মান সম্মান দাও। আমাদের বৌমা খালি কেঁদে কেঁদে বলি, হে ভগবান আমাকে সেবার যোগ্য করে দাও। এই সব আলাদা না, এক বাড়ির মধ্যে সব আলাদা না। এটা নিয়ে শাশুড়ি আর ননদি খুব কষ্ট পেতেন, এই জন্য চেষ্টা করতেন তাদের মতো করে টেনে নেওয়ার। কিন্তু রাধারানীও মা কালীর কাছে যান, পুজো করেন, তবে তিনি সবার সঙ্গে না, আলাদা যান। গিয়ে চোখের জল দিয়ে তিনি বলেন, হে মা কৈবল্য দায়িনী, আমি যদি আবার জন্ম নিই, মেয়ে হয়ে জন্ম হই, আমাকে ওই রকম শাশুড়ি আবার দিও। দেখেন আপনারা, আমরা চাই, ঠাকুরের কাছে বলি, আবার যদি জন্ম হয় যেন ভালো ঘরে জন্ম হয়, যেন ভালো পরিবেশ পাই। কিন্তু রাধারানী বলছেন, আমি যেন আর জন্মে এরকম শাশুড়ি পাই। বারবার জানা যায় এইরকম ননদিনী পাই, সাপের মতো, এরকম খল প্রবৃত্তি আমার পিছনে লাগবে, আমি এরকম ননদিনী চাই। কেন বলতেন? আখে আখে যেমন মারলে, চাপ দিলে কি হয়, রস বেরোয় না। আমাদের চোখে জল কখন আসে? চাপ পড়লে না। সংসারে কেউ দুঃখ দিলে, কষ্ট দিলে চোখে জল আসে। রাধারানী বলতে, এরা যত আমায় চাপ দেয়, কষ্ট দেয়, আমি তত কৃষ্ণ বলে কাঁদি। এই রাধারানী কোনোদিন বলবেন না আমাকে সংসার ত্যাগ করার সুযোগ করো।
তত্ত্বটা জেনে নিলে সব কাজে লাগিয়ে দেবে, বাদ কিছু দেবে না। জীবনটা এত সুন্দর, সবকিছুকে গ্রহণ করে নিতে হবে। সারা জীবন সুখ হবে তা তো নয়, দুঃখও আসবে, কষ্ট আসবে। কষ্টটাই তো জীবনের আনন্দকে নিমন্ত্রণ করে। কষ্ট না এলে সুখ আসবে না, দুঃখ না এলে শান্তি আসবে না। আবার শান্তি এলো, তার তো দুই ভাই, সুখ আর দুঃখ দুটি ভাই, সেও আসবে। দুজনকেই নিমন্ত্রণ করতে হবে, দুজনকেই সেবা দিতে হবে। এরা তো অতিথি, সুখও অতিথি, দুঃখও অতিথি। এরা কেউ স্থায়ী বাসিন্দা নয় আমাদের। এরা আসবে, না সুখে লাফালাফি করবে আর না দুঃখ পেয়ে ছটফট করবে। দুইটাকে কাজে লাগিয়ে দিতে হবে গোবিন্দ সেবায়। এই জন্য ব্রজের ভজন হচ্ছে রাধে রাধে রাধে, আর আমাদের বাংলা গৌড়মণ্ডলের ভজন হচ্ছে জয় নিতাই। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ। এই গৌড়মণ্ডলের নিতাই চাঁদ জগৎগুরু, যার কৃপা না হলে রাধা কৃষ্ণের সেবা পাওয়া যাবে না। আর ব্রজের ভজন উঁচু, একবারে উচ্চ চূড়ায়, তবে ব্রজের ভজন পাওয়া যাবে। শুদ্ধ মার্গে রাগানুগা, অত্যন্ত প্রবলা প্রেম ভক্তি যার হৃদয়ে আসবে, তিনি শ্রী গুরুদেবের কাছে ব্রজের ভজন প্রাপ্ত হবেন। ওটা অনেক অপরের জিনিস। বর্তমানে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখায়। নিতাই পদ কমল কটি চন্দ্র শশীতল, নিতাই পদ কমল কটি চন্দ্র শশীতল, নিতাই পদ কমল কটি চন্দ্র শশীতল, নিতাই পদ কমল। যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, হেন নিতাই বিনে ভাই। দৃঢ় করি ধর নিতাইয়ের পায়, একবার দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। তোমরা নিতাই 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 বলো, নিতাই 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 বলো। নিতাই মোদের জগৎ গুরু, নিতাই 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 বলো। একটু শোনার লাগবে। পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সময়কালীন পৃথিবীতে প্রকট ছিলেন। বর্তমানে তিনি প্রকট নেই, অপ্রকট অবস্থাতে বিদ্যমান। তাহলে এখন আমরা নিতাই পাবো কোথায়?
এখন হচ্ছে নিতাইয়ের অবতার রূপে আমরা যাদের পেয়েছি তারা কারা? তারা আমাদের কাছে গুরু বৈষ্ণব রূপে। নিতাই অযাচিত ভাবে যেভাবে নাম বিতরণ করেছেন, আজও তেমনি পৃথিবীতে সাধু গুরু বৈষ্ণব অকাতরে সবাইকে হরিবোল বলার আহ্বান। নিতাই 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 বলো, নিতাই মোদের জগৎ গুরু, নিতাই 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 বলো। অজ্ঞান আধার দূর করে গো নিতাই, নিতাই নিতাই বলো। অজ্ঞান আধার দূর করে গো নিতাই, আহা নিতাই বললে গৌর পাবে নিতাই, গৌর পেলে রাধা কৃষ্ণ পাবে নিতাই, নিতাই নিতাই বল। গৌর পেলে রাধা কৃষ্ণ পাবে নিতাই, নিতাই নিতাই বলো নিতাই, বলো নিতাই 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 বলো, বলো নিতাই। দেখো অর্থ কিন্তু আলাদা হচ্ছে। বলো নিতাই, বলো নিতাই 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 নিতাই, তুমি বলো নিতাই। বলো রাধে রাধে। তো বলছেন আমার এত দুঃখ কেন? তুমি বলো নিতাই। একবার বলা হচ্ছে নিতাই বলো সব পাবে, আবার বলছে তুমি পাচ্ছ না এই কারণে তুমি নিতাই বলনি। হ্যাঁ, এই জন্য বলছে যা হবার হয়েছে আজ থেকে বলো নিতাই, ভজ নিতাই বলো, নিতাই 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 বলো, নিতাই ভজ নিতাই নিতাই। বলে ভজ নিতাই, ভজ নিতাই। এখনো তোর সময় আছে, ভজ নিতাই, ভজ নিতাই এখন। কেবল বাহু তুলে নিতাই নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই বাহু তুলে নিতাই নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই বাহু নিতাই। গৌর হরিব বাহু তুলি বল, বল নিতাই বল নিতাই। परम दयाल श्री नित्यानंद प्रभु की। जगत गुरु निताई चाँद की। अच्छा কেউ জানে নিত্যানন্দের জন্মস্থান কোথায়? বীরভূম জেলা না, এক চক্রা। গিয়েছেন সবাই? অনেকেই গিয়েছেন তাই না? হ্যাঁ, ধন্য হয়ে গেছেন। বাকি যারা আছে একবার জীবনে অবশ্যই যাবেন, যদি আমাদের গুরু হন তিনি, তিনি যদি পথ প্রদর্শক হয় তাহলে তার একবার জন্মস্থানে প্রণাম করার লাগে কিনা? আরে এত জায়গা, শ্বশুর বাড়ি যাই, বেয়াই বাড়ি যাই, তা নিতাই বাড়ি যেতে পারবো না? অনেকে সব জায়গায় যায়, শেষকালে কোন বাড়ি যায়?
শেষকালে জমের বাড়ি যায়। কেন? সব জায়গায় যায়, নিতাই বাড়ি যায় না, গুরু বাড়ি যায় না, সাধুর বাড়ি যায় না, গৌরাঙ্গের বাড়ি যায় না। এই জন্য তার ঠিকানা শেষকালের জায়গাটা জমের বাড়ি। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, বেয়াই বাড়ি, জামাই বাড়ি, কত বাড়ি, একবার নয় বারবার যায়, কিন্তু গুরুর বাড়ি যাওয়ার বেলা সময়, সাধুর কাছে যাওয়ার সময় থাকে না। নিতাই বাড়ি তো আবার বীরভূম, অনেক কাঠখড় লাগবে, টাকা পয়সা লাগবে, সময় লাগবে। হ্যাঁ, কত ও যাবো মরার পরে দেখবো। কিন্তু মরার পরে কোথায় যাব? কেন জমের বাড়ি যাবেন কেন? যারা পাপী তাপী, যারা মিথ্যেবাদী, যারা ঠকবাজি, অপরকে ঠকায়, উপকার তো করেই না, পর কি করে? পর আলোচনা করে, পরের অপকার করে, এরা হচ্ছে ঠকবাজি। এরা জমলোকে যাবে, দণ্ড হবে বিচার করে, যেরকম জেলখানায় কারা যায়। যারা চুরি করে না, আইনত যারা চুরি করবে, লোক ঠকাবে, ধাপ্পাবাজি করবে, তাদেরকে জেলে যেতে হবে, সেখানে বিচার হবে, তবে ছাড় পাবে। ঠিক আধ্যাত্মিক জগতে শেষে, মৃত্যুর শেষে আপনাকে সেখানে যেতে হবে। যদি আপনি এরকম কর্ম করেন তবে জমলোকে যাবেন। আর যদি আপনি কোনদিন মিথ্যে কথা না বলেন, প্রয়োজন তো নেই। দুদিনের জন্য আসা, ঠকাবারও কাউকে লাগে না, আর মিথ্যা কথা বলার লাগে না, কারো উপর আশা ভরসা করার লাগে না। ভগবানকে সবাইকে সমানভাবে শক্তি প্রদান করেছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। আপনি আপনার রোজগার করে নিতে পারবেন, কারো উপর ভরসা করার লাগে না। বরং চেষ্টা করতে হবে আমি কাউকে কিছু দিতে পারি কিনা। কিছু দেওয়ার লাগবে, কারো কাছে কিছু নেওয়ার লাগবে না, শুধু নেওয়ার লাগবে জ্ঞানীর কাছে জ্ঞান নিতে হবে, সাধুর কাছে কৃপা নিতে হবে, ভগবানের কাছে দয়া নিতে হবে। হও কর্মেতে বীর, হও ধর্মেতে ধীর, সাথে আছে ভগবান, হবে জয়, হবে জয়। তাহলে কি কর্ম তুমি করে যাও, তোমার সাথে ভগবান আছে। তাহলে এই দুই ওতপ্রোত ভাবে বিজড়িত। সব কাজ ছেড়ে দিয়ে ভগবান ভগবান করলেও হবে না, ভগবান ওটা বলেন না। কর্ম টর্ম ছেড়ে দিয়ে বুড়ো হয়ে বসে শুধু জপ করো, তাহলে তো আবার ভগবানকে খাটাখাটি করতে হবে। তাহলে কেন বলে একটা ছেলে বসে আছে গাছের তলায়, কাজও করে না, কিছু না, শুধু হরি হরি করছে, খাবে কি? ও 3 দিন বাদে মরে যাবে। শেষকালে ভগবান কি করলো? ছদ্মবেশে নিজেই খাবার নিয়ে, আপনারা কি বলবেন? ওইটাই তো চাই। আমি আমার বসে বসে হরি হরি করি, আর হরি রান্না করুক, মাথায় করে আমাকে দিয়ে যাক। বলো, এটা কি কেউ চাইবে? না। পিছনে ভগবান আছে, আমি পরিশ্রম করব পুরুষাকার দিয়ে, আর ভগবান আমার সহায় হবেন, আমাকে কৃপা করবেন। আমরা কি বলি? ভগবান আমি যেন সৎ পথে চলতে পারি, সত্য পথে চল ওরে আমার মন। সব সময় মনকে বলতে হবে আমরা যেন সত্য পথে চলতে পারি, সুপথে চলতে পারি, কাউকে যেন না ঠকাই, কাউকে যেন না কাঁদাই। কারণ এগুলোই হচ্ছে ভালো হওয়ার পর। আমি কাউকে কাঁদাবো, কাউকে ঠকাবো, আমাকে কেউ ঠকাবে না। এই জন্য আমরা এত ঠকে যাচ্ছি, এত কাঁদছি, এত ঠকছি। কিন্তু আপনি যদি অপরের উপকার করেন, তাহলে দেখবেন হাজার হাজার হাত স্বয়ং ভগবান আপনার সহযোগিতা করবে। তাই এরকম নয়, ভগবান কোনো জায়গায় বলেন না যে তুমি বসে বসে হরিনাম করো, আমি তোমার খাবার নিয়ে যাও। যোগক্ষেমং বাহ্যম, গীতার বাণী আছে। আমার নাম যদি, আমার ভজন যদি কেউ ঐকান্তিক ভাবে কেবল আমারই ভজন করে, এই জায়গাটা বুঝতে হবে। কেবলই আমার ভজন মানে কাজ ছেড়ে দিয়ে না। যোগক্ষেমং, ক্ষেমং মানে যোগের যে ফল, যোগ মানে কি? পরিশ্রমের যে ফল, কর্মের যে ফল, সেটা আমি বহন করে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব?
যোগক্ষেমং বাহ্মম, ভগবান তোমার যা যা লাগবে সব ঠিকঠাক ব্যবস্থা করে দেবেন, না হলে নিজে মাথায় করেও পৌঁছে দেবেন। কিন্তু ঐকান্তিক ভজন, ঐকান্তিক ভজনটা কি সেটাই দিয়ে শুরু হবে। সেটা কি? ঐকান্তিক মানে কেবল একে নিষ্ঠা, মাঝখানে কোনো দেব দেবী না। এই লক্ষ্মী পূজা করলে কি হবে? লক্ষ্মী পূজা করলে কি হবে? টাকা পয়সা হবে, ধান ভালো হবে, সম্পদ আসবে, তাই আমরা লক্ষ্মী পূজা করি। কিন্তু আপনারা জানেন লক্ষ্মী কার পুজো করে? কেন কেন কেন? সব তো ওনার কাছে, মা লক্ষ্মীর কাছে। তা লক্ষ্মী দেবী নারায়ণের পুজো করেন কেন? শুধু পুজো নয়, তিনি চরণ তলে বসে প্রতিদিন কামনা করছেন আমাকে চরণ ছাড়া। তাহলে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী ভগবানের সেবা করছেন। আর আমরা কি মনে করি? নারায়ণের পুজো করলে পেটের জ্বালা মিটবে না, টাকা পয়সা আসবে না, তাই লক্ষ্মীর পুজো করতেই হবে। ভগবান বলে তাহলে তোর বাড়িতে লক্ষ্মী যাবে, আমাকে তো ডাকেই নি। মেয়েকে ডেকেছে, জামাইকে ডাকে, জামাইয়ের অভিমান হবে না? একই সঙ্গে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীর পুজো করে। এই যে যত বাড়িতে বাড়িতে লক্ষ্মী ঠাকুর পুজো হয়, তার পাশে নারায়ণ আছে কি? বেশিরভাগ লোক বলবেন নাই, বেশিরভাগ বলা হচ্ছে। কারো ঘরে যে নারায়ণ নাই তাও না, কিন্তু বেশিরভাগ লক্ষ্মীর পাশে গণেশ আছে। আমি ঠিক বললাম কিনা? নারায়ণ নাই। লক্ষ্মী দেবী ধন সম্পদ দেবে, গণেশজি সিদ্ধি করবে, যে কাজেই যাব সব ঠিক ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠকাতে যাচ্ছি জিতে যাব, ঠকাতে পার, চুরি করতে যাচ্ছি সিদ্ধি হয়ে যাবে বাবা গণেশ। কিন্তু নারায়ণ নাই, লক্ষ্মীর পাশে নারায়ণ নাই। কদাচিৎ কারো কারো বাড়িতে আছে। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে কেবলা ভক্তি, ঐকান্তিক, অনন্যশ্চিন্তয়ন্ত, চিন্তাতে দ্বিতীয় কেউ আসবে না। একেলা ঈশ্বর, কোন দেব দেবী না, অন্য কেউ না, গ্রহ নক্ষত্র কেউ না, শুধু কৃষ্ণ, একালে কৃষ্ণ, এক মা অদ্বিতীয়ম। কারণ কি? আদিতে এক, শেষেও এক, মাঝখানে বহু। এক থেকে বহু হয়েছে, দেব দেবী দানব মানব সবাই এসেছে এক থেকে। তিনি কৃষ্ণ। এতে চাংস কলাপংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একালে ব্রহ্ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। শুধু শ্রীকৃষ্ণই আদি পুরুষ, আর সবাই তার সেবা করেন, তার পুজো করেন। ভগবান ভোলানাথ তিনিও ধ্যান করছেন, পুজো করছেন, কীর্তন করছেন, সেই ভগবান ঈশ্বরের। ব্রহ্মাজি তিনিও জপ করছেন, ধ্যান করছেন, কীর্তন করছেন, সেই ভগবানের। আর মা দুর্গা দেবী তিনি ভজন করছেন ভগবান শ্রীকৃষ্ণের। লক্ষ্মী, সরস্বতী, গণেশজি, কার্তিকজি সবাই সেবা করছেন, এক ঈশ্বরের ভজন করছেন। এই জন্য শ্রী ভগবান বলছেন তার যোগের ফল আমি তাকে প্রাপ্ত করিয়ে দিই। যদি কেউ নিষ্ঠার সহিত আমার ভজন করে, তাহলে সে আমার লোকে আসবে, আমাকেই প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। আর যদি কেউ দেব দেবীর উপাসনা করবে, কারোরই ব্যর্থ যাবে না, সেও যাবে, একটা লোকে যাবে। কোন লোকে? যে যার ভজন করবেন। দেবী ভজন করবেন তো দেবী লোকে যাবেন। মৃত্যুর শেষে
পিতৃ ভজন করবেন তো পিতৃলোকে যাবেন, যক্ষ রক্ষের ভজন করবেন তো আপনি যক্ষ লোকে যাবেন, শিবের ভজন করবেন আপনি শিবলোকে যাবেন, ব্রহ্মের ভজন করবেন ব্রহ্মাজি আপনি ব্রহ্মলোকে যাবেন, সত্যলোকে যাবেন। এসব লোক ভাগ আছে, চন্দ্রলোক, সূর্যলোক, দেবলোক, এসব লোক আছে। লোক মানে জায়গা, গ্রহ, এসব ভাগ আছে। আর যদি কেউ আমার ভজন করে, শ্রীকৃষ্ণ বলছে যদি শ্রীকৃষ্ণ ভজন কেউ করে তাহলে সে আমাকে প্রাপ্ত হবে। একটা গাছে খুব আম হয়েছে, আম ডালে ডালে আম হয়েছে, আমি জল দেব, কোথায় দেব? ডালে। এখনো ভেবে বলেন, আমি সময় দিলাম, ভাবুন আর বলুন। নেকুচি করেছে বুদ্ধি সব, গড়ায় আম হচ্ছে। বলো, ডালে আম দিচ্ছে, লক্ষ্মী দেবী সম্পদ দিচ্ছে। লক্ষ্মী দেবী কোন গাছে হয়েছে? একটু আগেই হলো। সব ভগবান বিষ্ণু থেকে এসেছেন, তাহলে ভগবান বিষ্ণু হচ্ছে গোড়া, আর সব শাখা প্রশাখা, ডাল পালা, ফল। তাহলে আমরা জল দিলে, ভজন করলে কার ভজন করব? কিন্তু দেব দেবীর ভজন এবার কি হবে? লক্ষ্মী দেবী টেবির কি হবে? দেখেন, কেউ আমার নাম বলবেন না যে উনি বলছেন, সব বাদ দিয়ে দাও, সব দেব দেবী তাহলে এখানেই এসে যাবে। আর আমার জন্য সব আন্দোলন করবে, তুই বেটা আমাদের সব বন্ধ করে দিলি। দেখেন, এসব কথা শাস্ত্রে আদিকাল থেকে লেখা আছে না। আজও লক্ষ্মী পুজো বন্ধ হচ্ছে, আর না দুর্গা পূজা বন্ধ হচ্ছে, বরং আরো বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যে বলছি না বন্ধ করার জন্য বলছি না, আমরা তত্ত্বটা বলছি। লক্ষ্মী পুজো তো অবশ্যই করুন, আর সরস্বতী পুজো তো অবশ্যই করবেন, সব দেবদেবীর পুজো তো অবশ্যই করবেন, কিন্তু কি পাওয়ার জন্য কি করবেন? শ্রীকৃষ্ণ যদি মূলে হন, গোড়ায় না জল দেন, আপনার কি আম পাওয়া যাবে? গম চিনি কে দেয়? তোমাদের গ্রামে ডিলার, তাই না? তা ডিলারকে কে গম পাঠায়? সরকার, রাজ্য সরকার। রাজ্য সরকারকে গম কে দিচ্ছে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার বলে আমাকে যখন তুই জল দিসনি, আমি আর গম দিবনি। তো আপনারা রেশনে গিয়ে কি বলবেন? ডিলার মশাই গম দেননি কেন? বলে আমি কোথা পাবো যদি না পাঠায়। এই ভগবান যদি কৃপা করা বন্ধ করে দেয়, সব দেব দেবী বি হাহাকারে পড়ে যাবে, আমরা কি করব তিনি যদি না। প্রেম সে বলো হরে কৃষ্ণ। তাহলে শ্রী ভগবানের অমৃত কথা এভাবেই আমাদের গ্রহণ করতে হবে। মূলে কৃষ্ণ ভগবান, সেই কৃষ্ণ নাম সকল আঁধার দূরী করার একমাত্র পথ। সকল দুঃখ যন্ত্রণা কষ্ট, অর্থ পেলেও তো কেউ শান্তি পায় না। সম্পদ রূপী মা লক্ষ্মী দেবী এলেও কি শান্তি পায় কেউ? ধনে ধান্যে ভরে আছে সংসার, কিন্তু শান্তি নাই। যাতে শান্তি হয়, মানুষ তো তার ভজন করে না, মায়ার ভজন করে, হ্যাঁ, অর্থের ভজন করে, লক্ষ্মী দেবীর ভজন করে না। লক্ষ্মী দেবী কি ভজন শিক্ষা দিচ্ছে? তিনি কার ভজন করছেন? গোবিন্দের। গোবিন্দের কিভাবে ভজন করছেন?
চরণ সেবা করছে। লক্ষ্মী দেবী 9 জন মহাজনের মধ্যে একজন। শিক্ষাদান, আচার্য গুরু কি শিক্ষা দিচ্ছেন জগৎকে? সেবা করো, গোবিন্দের সেবা করো, যদি শান্তি পাবে। কেন তিনি বলতে পারতেন আমার পুজো করো, টাকা পয়সা দেব আর তোমরা শান্তি পাবে? না, টাকা পয়সা লাগে, তো সবারই লাগবে। সাধু সন্ত সন্ন্যাসী, দানব মানব সকলেরই অর্থ লাগে, কিন্তু অর্থই শান্তির মূল নয়। অর্থ জীবনে বাঁচতে গেলে খাওয়ার লাগবে, কাপড় লাগবে, বাসস্থান লাগবে, এর জন্য অর্থ লাগবে, সবারই লাগবে। কিন্তু এটা খেয়ে যদি শান্তি হতো তাহলে তো অনেকেই শান্তি পেত। খাওয়ার অভাব নাই কিন্তু শান্তি নাই, কাপড় জামা পরার অভাব নাই, অনেক শেড আছে, অনেক জামা কাপড় আছে, পরে যদি শান্তি হতো তাহলে অনেকে তো শুধু পরেই শান্তি পেত। মাকান, বাড়ি থাকলেই যদি শান্তি হতো, অনেকে অনেক বড় বড় বাড়ি বানিয়েছে কিন্তু শান্তি নাই। কুড়ে বাড়িতে শান্তি আছে কিন্তু বড় বাড়িতে শান্তি নাই। কেন? কুড়ে বাড়িতে কে থাকে? বৈষ্ণবের কুড়ে ঘর, কৃষ্ণের আলো। বাড়ি যেমনই হোক, যদি শ্রীকৃষ্ণ থাকে, গোবিন্দ থাকে, গৌরাঙ্গ মহাপ্রভু থাকে, নিতাই থাকে, ওর বাড়ি নেই, ভালো জামা কাপড় নেই, কিন্তু ওর কাছে রাজা পর্যন্ত ভিখারি। সেকাল একাল ওকাল একই, চিরদিন রাজা মহারাজকে পর্যন্ত সাধুর কাছে ভিক্ষা চাইতে হবে একটু শান্তির জন্য। দেখেন না, আমাদের ভারতবর্ষের নেতা মন্ত্রী, তারাই সবচাইতে বড় মানুষ, ধনী মানি গুণী প্রখ্যাত ব্যক্তিগণ সাধুর চরণে গিয়ে মাথা নিচু করে। সাধু ছেঁড়া কাপড় উপরে হরিনাম করছে, সেই সাধুর কাছে গিয়ে আশীর্বাদ চাইছে একটু যেন শান্তি হয়। বোঝাই যাচ্ছে অর্থ সম্পদ তো পৃথিবীর একটি সম্পদ, ভগবানেরই একটি সম্পদ। তার লাগে কেউ যদি মনে করে ওটাই শেষ কথা, ওটাই সব, তাহলে সে ঘুমিয়ে আছে, সে জেগে নেই। সে অমাবস্যার রাতে অন্ধকার দেখছে, আলো দেখতে পায় না। পেঁচা যেমন দিনের বেলা দেখে, রাত্রিবেলা দেখতে পায় না। দিনের বেলা কেউ যদি ঘুমিয়ে যায়, সে কে বলো? পেঁচা কখন ঘুমায়? আর মানুষ দিনের বেলা কর্ম করে, রাতের বেলা ঘুমায়। পেঁচা রাত্রিবেলা জাগে, দিনের বেলা। কোন মানুষকে যদি আমি ঘুমোতে দেখি, বলো ঘুমাবেন না। যদি কারো এসে যায় নিদ্রা, কি করবে? একটু গাছ নাড়িয়ে দিতে হবে। আর সেটা নাড়াবেন কি করে? হে গোপাল, হে গোপাল রাধা কৃষ্ণ, হে গোপাল রাধা কৃষ্ণ, হে গোপাল রাধা রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধা কৃষ্ণ 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 রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে
গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ গোবিন্দ আপনারা গোবিন্দ গোবিন্দ আরো একবার গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ 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 গোবিন্দ 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 কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ একটা কাজ করলে অনেকগুলো কাজ হয়ে যাবে সেটা কি গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ 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 গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ বলিয়ে গোপাল গোপাল রাধা কৃষ্ণ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ মস্তি মস্তি করতে হবে ছোট করে মজা নিতে হবে কৃষ্ণকে নিয়ে মজা নিতে হবে এই, গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ 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 হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ জোর সে লাগাই গোপাল রাধা কৃষ্ণ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ বল শ্রী রাধে ভালো লেগেছে
মজা পেয়েছে? বসে বসে মজা হয়। মজা লাগলে একজন কই উঠতে দেখলাম না যে মজায় উঠে পড়েছে। অনেকের লজ্জা শরম আছে, ইচ্ছে আছে উঠে পড়ি, কিন্তু লোকে দেখেন প্রকৃত যখন মজা আসবে না, কে দেখছে আর কে কি বলবে কেউ ভাবে, তাকে বলা হয় বাহ্যক জ্ঞান শূন্য। যখন আর কিছুই জানবে না, সে তখন কখন উঠে পড়েছে, হয়তো দেখা যাচ্ছে তার ভাসুর সেখানে বসে আছে, মাথায় ঘোমটা নেই, দিব্যি বৌমানে মা কালী জিভ কাটলো কেন? কেন কাটলো? সে এমন নাচা শুরু করেছিল ধিঙ্গি মা, হ্যাঁ উদ্দণ্ডে নাচছে তো উন্মাদিনী হয়ে, পাগলিনী হয়ে, আর কখন স্বামীর বুকে পা দিয়েছে, হঠাৎ যেই দেখল। তা আমরাও এরকম যখন উন্মাদনায় মেতে উঠি, তখন এরকম গায়ে কাপড় আছে কি নেই জানা নেই, নাচে। আর যখন জ্ঞান এসে যায় তখন কি ভোলানাথ কীর্তন করেন, ওনার দিগম্বর। দিগম্বর মানে কি? দিগম্বর মানে কি? দিগম্বর মানে ল্যাংটা, মানে কিছু নাই, কিন্তু তা না, উনি সবসময় একটা বসন পরে থাকেন, ত্যাগের বসন, সেটা হচ্ছে বাগঝাল, তাই না? এখানে কেউ আছেন বাগঝাল পরেন? পরেন না, তাই না? ভোলানাথ একাই পরেন, ওই কাপড় বোধ হয় বাজারে আসেনি, বাজারে আসছে, ওকে সবাই কেনে নে, ওকে পরে গিয়েও ও যারা জানে তারাই পরে। বাঘ ছালের উপরে বসে, হরিণ ছালের উপরে বসে সাধুরা ধ্যান করে। কেন? ওরা ত্যাগী, ওদের একটা বড় গুণ আছে, যার জন্য তাদের গায়ে ছাল পরে, আবার তার উপরে বসে ধ্যান করে। যাই হোক, সেটা ভোলানাথজি করেন কি না, বাঘ ছাল পরে, বাঘের গায়ের চামড়া, সেটাকেই বসন রূপে পাওয়া যায়, সেটা পরেই থাকেন। কিন্তু মানে সেটা ওই এখন যেরকম ছেলেরা স্যুট পরলে কি একটা থাকে না, বেল্ট, আচ্ছা বেল্ট, আমার ওসব ঠিক আসে না, তো এরকম বেল্ট থাকে। তো ভোলানাথের তো ওরকম নাই, তো ওনার একটা আছে যে জ্যান্ত সাপ, মানে বেঁচে থাকা সাপ, ওই কোমরে জড়িয়ে রাখতেন যাতে বাঘাম্বরটা না খুলে যায়, তো সে জড়িয়ে দেয়। কিন্তু যখন হরিনামে উনি নাচেন, সাপ আর সামলাতে পারে? তার অবস্থা, তারও ইচ্ছে হচ্ছে আমিও একটু নাচি। মানে হরিনাম এমন এক জিনিস, ওই দেখবেন আমাদের গেটে, মন্দিরের গেটে ঢুকতে গেলেই ডান দিকে দেখবেন বাঘ নাচছে, হরিণ নাচছে, সাপ নাচছে, মহাপ্রভুর কীর্তন। এই হয়, এই হরিনাম এমন এক জিনিস, কাকে না পাগল করে? সবাইকে। যদি শুনতে থাকো, যদি বলতে থাকো, পাগল হবেই। কত পাগল হয়ে ঘর ছেড়ে চলে গেল, কত পাগল এখানে আসছে। আপনারা যদি পাগল না হতেন, এত কষ্ট করে কেউ এখানে আসে? যারা ভালো লোক তারা আসে না, আসে কি? তারা আপনাদেরকে বোকা বলে। এই বোকা লোকগুলো দেখো, এই আশ্রমে চলে যাচ্ছে, কি পায় বুঝি না। আরে তুই এই সময় বিড়ি বাঁধলেও তো পয়সা পাবি, হ্যাঁ, বাড়িতে একটু কর্ম করলেও তো, আসন বললেও পয়সা পাবি। দেখতে হরিনামে কি এই বোকা নিহাত মূর্খগুলো, এরা যায় পাগল হয়ে গেছে এগুলো হরিনামে। একদম ঠিক, পাগল না হলে হরিনামে আসে না। আমরা যাদেরকে ভালো বলি, ওরা কি ভালো? ওরা পাগল না? ওরাও পাগল, আপনারাও পাগল, কিন্তু পাগলের জাত আলাদা। ওরা হচ্ছে বিষয়ের পাগল, সংসারের পাগল, আর আপনারা নিতাই গৌর।
এখন বলেন মন্ত্রটা ছাড়বো, এই পাগলামি ছেড়ে দেবেন? তাহলে আমি মন্ত্রের দ্বারা ছাড়িয়ে দিতে পারি। আপনারা এই পাগল হবেন? তাহলে আরো ঔষধ দেব, পাগল হয়ে যাবে। হ্যাঁ, সেই চিকিৎসাই চলছে, যাতে সংসারের পাগলামি ছেড়ে দিয়ে কৃষ্ণ প্রেমের পাগল হতে পারে। হ্যাঁ, যেদিন হতে পারবেন সেদিন ভোলানাথের দলে ঢুকে যাবে। ভোলানাথ একজন পাগল, হরিনাম গাইতে গাইতে নাচতে নাচতে কাপড় খুলে যায়, জানতে পারে না, বুঝতে পারে না, নর্তন করে কাঁদছেন, উদ্দণ্ডে নৃত্য করছেন। মা পার্বতী তার বসন নিয়ে পিছনে পিছনে ঘুরছে, সে আর থামে না। এই পাগল সব কিছু ছেড়ে দিয়ে বিশ্ব সুন্দরী, যা মা দুর্গার সম সুন্দরী কেউ নাই পৃথিবীতে, অনন্ত ব্রহ্মাণ্ডে কেউ নাই, সেই পত্নীকেও ছেড়ে দিয়ে তিনি শ্মশানে হরিনাম করছে। কি হরিনামে কি আছে যা সংসারে নাই? তা হরিনামে আছে। যারা পেয়েছে তারা সংসারকে পিছনে ফেলে গোবিন্দ চরণার বৃন্দ ভজন। দিন তোর আনন্দে যাবে, ভজ গুরু নাম, তুমি জপ গুরু নাম। দিন তোর আনন্দে যাবে, জপ গুরু নাম, তুমি ভজ গুরু নাম। পাপ হরণ তাপ হরণ দুঃখ হরণ নাম। এই যে পাপ হরণ তাপ হরণ দুঃখ হরণ নাম। শ্রী গুরু কান্দারি হয়ে করেন তারণ, শ্রী গুরু কান্দারি হয়ে করেন তারণ। দিন তোর আনন্দে যাবে, জপ গুরু নাম, একবার ভজ গুরু নাম। দিন তোর আনন্দে যাবে, জপ গুরু নাম, একবার ভজ গুরু নাম। পাপ হরণ পাপ হরণ দুঃখ হরণ নাম। পাপ হরণ তাপ হরণ দুঃখ হরণ নাম। শ্রী গুরু কান্দারি হলেন পূর্ণ ব্রহ্মরাম, শ্রী গুরু কান্দারি হলেন পূর্ণ ব্রহ্মরাম। দিন তোর আনন্দে যাবে, ভজ গুরু নাম, তুমি জপ গুরু নাম। দিন তোর আনন্দে যাবে, জপ গুরু নাম, ভজ গুরু। দিন তোর আনন্দে যাবে, জপ গুরু নাম, ভজ গুরু নাম। দিন তোর আনন্দে যাবে, ভজ গুরু নাম, জপ গুরু। একবার परम दयाल श्री गुरुदेव की बोलो, निताई चाँद की, जगत गुरु निताई की। आज कोई बात नहीं, केउ आमाके ना डाकलेও কোনো ক্ষতি নাই।
কেউ আমাকে খেতে না দিলেও কোনো দুঃখ নাই। এ যারা ধরতে পারে খুঁটিটা, যারা ধরে ফেলেছে, বাকি সব ছেড়ে দিয়েছে, কাউকে আশা করেন না। হ্যাঁ, এই যেমন এখন জগতে যেদিকেই যাই, যখনই আসি, সব মানুষ এসে খালি প্যান প্যান, একটু কিছু করে দেন না, আমার সংসারটা জ্বলে পুড়ে গেল। আরে নিকুচি করছে, ও তো সবসময় আগুন জ্বলবে, ও তো রাবণের চিতা। ভগবানের পিছনে ভজন করতে হয়, ভগবানের পিছনে লাগলে, সাধুগুরুর পিছনে লাগলে রাবণের চিতা জ্বলবে না? তাই রাবণের চিতা জ্বলছে। বিভীষণ বেঁচে আছে, বিভীষণ হরিনাম করতেন, বিভীষণ ভগবানের ভজন করতেন। এই তফাৎ। রাবণ তার কত লক্ষ লক্ষ ছেলে আর নাতিপুতি নিয়ে মরে গেল, আর বিভীষণ আজও বেঁচে আছে। শ্রীকৃষ্ণ ভজনের এই তো শান্তির পথ, এই তো গুরু ভজন। যারা একবার ধরে সব গেলেও ছাড়ে না। হ্যাঁ, বিভীষণের পুত্র মরে গেল, কে? তরণী। সে নিজে বাবা হয়ে সাজিয়ে দিলেন, নিজে বাবা হয়ে কোন অস্ত্রে তরণী মরবে রামচন্দ্রের হাতে তুলে দিলেন। ওই এমনি মরবে না বাবা, ওকে এই অস্ত্র দিয়ে মারতে হবে। নিজের বাবা, ছেলের পরিচয় দেয়নি। কিন্তু মা জানতেন, সরমা দেবী, তিনি ছেলেকে তাই সেদিন তিলক পরিয়ে দিয়েছিলেন, সারা গায়ে রাম নাম লিখে দিয়েছিলেন। তিনি জানতেন ছেলে আজ শেষ যুদ্ধ করতে যাচ্ছে, আজ স্বয়ং গোবিন্দের কোলে এসে বসবে, আজ গোবিন্দ দর্শন হবে। তার মাও সেরকম, ছেলেও সেরকম। হ্যাঁ, ছেলে ওই বয়সে যুদ্ধ করছে, ভগবানের সঙ্গে যুদ্ধ করবে, রামচন্দ্রের সঙ্গে। মা তাকে সাজিয়ে দিল, না বলল না। বাবাও খুশি হলেন, আজ ভগবানের হাতে মরবে আমার ছেলে, কি কম ভাগ্যের বিষয়। এটা ভাবনার উপরে নির্ভর করে। ভগবানের কথা শুনলে, ভগবানের ভজন করলে, তবে তো সে এই কথা বলতে পারে, ভগবানের হাতে মরলে শান্তি। রামায়ণে মারিচ, হ্যাঁ, সে হচ্ছে মায়াবী, যার জন্যই রামচন্দ্রের এই দুর্ভোগ হলো সীতা দেবীর। কি বলেন তো? মারিচকে রাবণ মায়া হরিণ সাজতে বলল, সোনার হরিণ মায়াবী, তোমাকে সাজতে হবে, সেজে তোমাকে রামচন্দ্রকে ভুলিয়ে বাড়ির থেকে বের করে নিয়ে যেতে হবে। রামচন্দ্র হরিণ ধরবার আশায় সীতা দেবীকে উপহার দেবে, বেরিয়ে যাবে, সেই তালে আমি সীতা চুরি করব, যাও তুমি এটা করবে। সে মারিচ ধার্মিক লোক, সে বলল যে রাবণ, এটা যদি না করা হয় ভালো হয়, ঠকানো ঠিক না। উনি ভগবান রাম। রাবণ রেগে গিয়েছিল, তুমি যদি যাও তো রামের হাতে মরবে, আর যদি না যাও আমার হাতে মরবে। তুমি মরবেই নিশ্চিত, জেনে রাখো, যাবে কি যাবে না। তো মারিচ চিন্তা করলো, রাবণের হাতে মরার চাইতে, ওই যে আপনারা বলেন না যে সৎ লোকের গামছা বোয়া ভালো, তবু অসৎ লোকের, হ্যাঁ বলো, এই সৎ মানুষের সঙ্গে থাকা ভালো, ওইখানে থেকে মরে যাব, জীবনটা সৎসঙ্গে থেকে কেটে যাক। অসৎ সঙ্গে থেকে মরার চাইতে সৎসঙ্গে মরা ভালো। তো রাবণের হাতে মরার চাইতে ভগবান রামের হাতে মরে আরাম পাবো, মুক্তি পাবো, সে সিদ্ধান্ত নিল আমি যাব। গেল, রামের হাতেই মরল, মুক্তিপ্রাপ্ত হয়ে গেল। তাই আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে, মরতে সবাইকেই হবে। কোন জায়গায় মরবো, কাদের সঙ্গে থেকে মরবো, কি নিয়ে মরবো, কি করে মরবো, এইগুলো অবধি আছে, এগুলো ঠিক করি না আমরা। ছেলেকে কি বানাবো, মেয়েকে কোন ঘরে বিয়ে দেব, হ্যাঁ, বাড়িটা কিভাবে এদের করে দিয়ে যাব, আমরা এই নিষ্ফলা, যেগুলোর মধ্যে বন্ধন আছে, মুক্তি নেই, এগুলো নিয়ে ভাবছি। কিন্তু আমাকে নিয়ে ভাবছি না যে আমার কি হবে, এরা কি আমাকে সাহায্য করবে, এটা সাহায্য করবে।
আমি মরে গেলে সাধুগুরু বৈষ্ণব দিয়ে শ্রাদ্ধও করবে না, এরা আমাকে ভূতের শ্রাদ্ধ করবে। আমি ভূত হয়ে গেছি মরার পরে, তাই এর নাম হচ্ছে পেত শ্রাদ্ধ। পেতকে পিণ্ড দান করবে, এরা প্রসাদ দেবে না। তাহলে কি আপনি সেরকম জীবন করে যাবেন? এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। মরতে জানতে হবে, বাঁচতে জানতে হবে। বেঁচে থাকাটা বেঁচে থাকা না, এ তো মরে থাকা, এ তো ঘুমিয়ে থাকা। বাঁচতে জানতে হবে, আবার মরতে জানতে হবে। কি করলে কিভাবে মরবো, কি করলে মরার পরে কোথায় যাব, মরার পরে কি দুর্গতি হবে। আবার তো জন্ম নিতেই হবে। আমি আগেও ছিলাম, আজ আছি, পরেও থাকবো, আবার আসবো। কিন্তু কোন কর্মের দ্বারা আমি কোন কাজে আবার আসতে পারবো? এগুলি স্মরণ করিয়ে দেওয়া, একবার মনে করিয়ে দেওয়া, আমাদের ভাবতে হবে। নিতাইয়ের কথা বলছিলাম, আর নিতাইয়ের কথা দিয়েই শেষ করব। সেটা কি? নিত্যানন্দ প্রভুর জন্মস্থান আপনারা বললেন নিতাই বাড়ি, আজও নিতাই বাড়ি নামে খ্যাত। হ্যাঁ, প্রভু যেখানে আবির্ভাব হয়েছিলেন সেখানে তার বাড়ি আছে। এখনো সুতিকা গৃহ আছে, যেখানে তিনি হাঁটু গেড়ে খেলা করেছিলেন সেই হাঁটু গাড়া জায়গা আছে। যেখানে তিনি স্নান করতেন যে পুকুরে, সেই সরোবরটাও আজও আছে। হ্যাঁ, সুতিকা গৃহ, যে ঘরে তিনি জন্ম নিয়েছিলেন, এখনো সেই ঘরটা রক্ষা করা হচ্ছে। যাই হোক, এই যে জায়গাগুলো রয়েছে, সেই নিতাই বাড়ির কথা আমরা শুনছি, নিতাইয়ের কথা শুনছি। নিতাই সারা পৃথিবীটা পরিভ্রমণ করে বৃন্দাবন থেকে তিনি বৃন্দাবনে গিয়ে খোঁজ নিলেন। আমি বলাই আমার ভাই হচ্ছে কানাই, কৃষ্ণ। কৃষ্ণ কোথায়? সারা বৃন্দাবন খুঁজলো, কোথাও পাওয়া গেল না। শেষকালে বলল কে? লোকে বলল যে তিনি এখন নবদ্বীপে গিয়ে নূতন করে আবির্ভূত হয়েছে, গৌরাঙ্গ হয়ে। তো নিতাই ভাবলো, তাহলে ভাই যখন নবদ্বীপে গেছে, তা আমি আর ঘুরে বেড়াই কেন, আমিও নবদ্বীপে চলে যাই। তো গিয়ে উঠলেন কোথায়? নন্দন আচার্যের বাড়িতে। হ্যাঁ, নবদ্বীপে নন্দন আচার্যের বাড়ি আছে, সেখানে তার বাড়িতে গিয়ে উঠলো। তার বাড়িতেই গৌর নিত্যানন্দের মিলন হয়েছিল। তো সেই মিলন হলো বটে, কিন্তু মহাপ্রভুর সঙ্গে মিলন হওয়ার পরে মহাপ্রভুর একটা চিন্তা পড়ে গেল। কি বলুন তো? সব ভক্তের বাড়ি আছে, নিতাইয়ের বাড়ি কোথায়? বলো বলো, কোথায়? বীরভূমে। আর নবদ্বীপ এসেছে, ঘুমাতে গেলে কার বাড়িতে ঘুমাবে? বীরভূমে গিয়ে ঘুমাবে। আমি এই জন্যই বলছি, সকলে কীর্তন গাইতে আসছেন, এই হরিনামে যোগ দিয়েছেন, কীর্তন শেষ হয়ে গেলে আবার আসি বাবা বলে চলে যাবেন। যে যার বাড়িতে গিয়ে ঘুমাবেন, আরাম করবেন। কিন্তু নিতাই কোথায় যাবে? কার দায়িত্ব? এটা মহাপ্রভুর দায়িত্ব পড়লো। নিতাই গোসাইকে কোথায়, কার বাড়িতে রাখবে? তার আবার স্বভাবটা যত দিন যাচ্ছে বাচ্চা হয়ে যাচ্ছে, পাগল বাচ্চার মতো। কি যে কখন করে আর বলে তার কোনো ঠিক নাই। কার বাড়িতে রাখবো, কি কাণ্ড ঘটাবে তার কোনো। মাঝে মাঝে খালি হাসে। আর কারো বাড়িতে ওই যে দুধেল গাই মানে গাভী খুব দুধ দেয়, তার বাঁট ঝুলে আছে। নিতাই চাঁদ তার বাঁটে গিয়ে দুধ খায়, মানে মুখ লাগিয়ে দুধ টানছে। আর সে গাভী অন্যদিন লাথি মারে, আর চুপচাপ দাঁড়িয়ে। আর নিতাই মাতাজি হাসলো এই কারণে, বলে পাগল, আমাদের মতো ভালো লোক না। তাই তো? হ্যাঁ, এক রসিক পাগল, এক পাগল। সে বাঁটে দুধ টেনে পুরো দুধ খেয়ে নিল। এবার লোক দেখতে পেয়েছে, হায় তোমাদের দুধ নাই গো, পাগল ঠাকুর সব খেয়ে নিল। অমনি তার বাড়ির লোক লাঠি ডাং নিয়ে মার। নিতাইকে মারবি, আছে লোক, সে পালা দে ছুট। একবারে ছুটে গিয়ে অন্য এক বাড়িতে গিয়ে উঠে পড়ে। সে বাড়িতে গিয়ে দেখে যে ধুতি দিয়ে দোলনা তৈরি করে বাচ্চা ঘুমাচ্ছে। তার মা বাবা বাড়ির লোক কাজ করছে, এ উঠে গিয়ে তার গালে না চিমটি কাটে।
সে বাচ্চা ট্যাঁ করে উঠে পড়েছে। বাড়ির লোক বলে কি হলো কি হলো? নিতাই তখন বলে ওই হরি বলবা, হরি বলবা। এই বাড়ির লোক মনে করেছে এই পাগলা, এই পাগল, মার মার। নিতাই বলে এরাও মারে রে, পালিয়ে যায়। আবার পালিয়ে যায়, গিয়ে নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছে। নদীতে ঝাঁপ দিয়ে কুমিরের পিঠে উঠে পড়েছে। কুমির তার সাঁতার দিয়ে যাচ্ছে, নিতাই তার ধরে বসে আছে। চল চল পারে নিয়ে পালিয়ে চলে, পালে মারবে। সে সত্যি সত্যি কুমির নিতাইকে ওপারে। এই যে পাগলামি, মানে এটা দেখে সাধারণ লোক বলে পাগলের দল। ধান চাষ করলে কত পয়সা পায়, মজুরগিরি করলে কত পয়সা পায়, খালি রাধে 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 হরি বল। এসব পাগলগুলো কবে যাবে তাই ভাবে। তাই এই হচ্ছে নিতাই। এখন সেই নিতাই কে কোথায় রাখবে? নন্দনাচার্যের বাড়িতে। সকলেই বলে প্রভু আপনার ভাইকে দেখতে পেলাম, ভালো লাগলো, আপনাদের নিতাই গৌরের মিলন হলো। সকলেই বলছে, গৌর বলছে যে সকলেই তো প্রণাম করে কেটে পড়ছে, আমি নিতাইকে নিয়ে কোথায় যাব? কেন সকলেই বলতে পারে, আমরাও বলতে পারি তোমার বাড়িতে নিয়ে এক জায়গায় দু ভাই থাকবে, কিন্তু গন্ডগোল আছে, একে নিয়ে গেল কেন বলুন তো? আমি তো বিয়ে করেছি, বাড়িতে নতুন বউ, আর এ পাগল গিয়ে কখন কি ঘটাবে, বউ আর থাকবে? একদিন ঘটে গেছে তাই। শেষমেশ কি করলো? এক সকলে চলে গেছে, এক বুড়ো যায়নি। সে মহাপ্রভু গেলে তারপর যাবে, তা তিনি বসে আছেন। তার নাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত। তিনি অপেক্ষা করছে, শেষকালে যাবে। মহাপ্রভু পায় তো পায়, তারই হাত ধরে বলে নিতাইকে আমি তোমাকে দিলাম। শ্রীবাস ঠাকুর বলে থাকাটাও কি বিপদ হলো নাকি? এই নিতাইয়ের ভার আমি নিতে পারবো? এ যে চঞ্চল, এ কি করবে কি না করবে, কোথায় থাকবে, কখন খাবে আসবে, তার কোনো ঠিক নাই, তার ভার আমি নিতে পারবো প্রভু? গৌরাঙ্গ মহাপ্রভু বলে তুমি ছাড়া আর আমি কাউকে পাই, তুমি পারবে। আর শ্রীপাদ নিত্যানন্দ তুমি এই ব্রাহ্মণের বাড়িতে থাকবে, এই ঠাকুর মশাইয়ের বাড়িতে। তো নিতাই চাঁদ শ্রীবাসকে, এ বামুনিয়া আমার খাবার জোগাড় করতে পারবে তো? এ বামুন বেটা তো আতপ চাল পায়, এ লোকের ঘরে পূজা টুজা করে কলা ডাল চাল যা পাবে আনবে, ও আমার পেটে সহ্য হবে না, বামুনের বাড়িতে আমি থাকবো। মহাপ্রভু বলে এখন কোনো জায়গা টায়গা নাই, তুমি আপাতত ওখানে থাকো, তারপরে পরে আমি। এই মহাপ্রভুকে শ্রীবাসের বাড়িতে রেখে দিয়ে মহাপ্রভু চলে গেলেন। আর কয়েকদিন বাদে নিতাই চাঁদ শ্রীবাস প্রভুকে বলছে আমি একবার মহাপ্রভুকে দেখতে যাব। যায় তো যায়, একাই যাচ্ছে হরিনাম গাইতে গাইতে। রাস্তার মাঝখানে কাপড় খুলে ফেলেছে, খুলে মাথায় বেঁধে নিয়েছে, মাথায় পাগড়ি বেঁধে গৌর 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 খে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 গৌর 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 কে গৌর 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 কৃষ্ণ
कृष्ण 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 हे कृष्ण 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 हे कृष्ण 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 हे गौर 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 की गौर 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 हे गौर 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 की गौर 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 की गौर 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 हे गौर 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 কে যাচ্ছে পাগল নিতাই কিভাবে যাচ্ছে পুরো মাথায় কাপড় খুলে নিয়ে মাথায় বেঁধে নিয়ে ভাইয়া আর সেই সময় বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে শচীসুত গৌরাঙ্গ মহাপ্রভু উঠানে দুজনে গল্প করছিলেন কি আনন্দে ছিলেন ওই দেখে বিষ্ণুপ্রিয়া দেবী পড়ি কি মরি করে কোন দিক দিয়ে পালাবে সামনের দিকে যাবে না ঘরে ঢুকে যাবে এই করতে গিয়ে পরিমরি অবস্থা গৌরাঙ্গ মহাপ্রভু বলে কি বিপদ হয়েছে কি রাস্তা দেখালো কে একবারে আসে তো আসে কোমরের কাপড় খুলে নিয়ে পাগড়ি বেঁধে ভাইয়া বাস বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের ভেতরে ঢুকে গেল আর বহু ভক্ত পিছনে আসছে স্বয়ং মহাপ্রভু এগিয়ে গেলেন ছুটে গেলেন আরে শ্রীপাদ গোসাই তুমি কি করছো বলে ও হয় হয় আরে হয় কি কত লোকজন তুমি কি করছো হয় হয় তুমি আর ঠাট্টাটি করো না ভাই হয় ও ঠিকই আছে তুমি যেরকম করছো আমিও সেরকম করছি মহাপ্রভু বলে আমি কি করেছি বলে তুমি যে এখানে লোককে ঠকাচ্ছ তুমি জানো তোমার কথা আমি বলবো আমি লোক ঠকাচ্ছি বলে তুমি কে বলো তুমি কৃষ্ণ তোমার গায়ের রং কি এখন তুমি কি সেজেছো লোক ঠকাচ্ছ না অরিজিনালকে ঢেকে দিয়ে এখানে ছদ্মবেশে এসেছো তুমি নাম গোপন করেছো তোমার নাম কৃষ্ণ তুমি এখানে হয়েছো গৌরাঙ্গ সেখানে তুমি বাঁশি বাজাতে এখানে তুমি করতাল বাজাচ্ছ তাই সব তুমি ছদ্মবেশে আসোনি মহাপ্রভু বলে এখন কাউকে বলুনি বলে এবার তাহলে বোঝো হয় হয় ওসব হয় তুমি অরিজিনালে এসো আমি অরিজিনালে আসবো নাহলে আমি পাগল হয়ে গেছি তো তোমাকে খুঁজে খুঁজেই তো আমি পাগল আমার মাথা ঠিক থাকে না এই জন্য কাপড় আছে কিনা আমি জানি না স্বয়ং মহাপ্রভু নিজের ওড়না দিয়ে ওনাকে বসন পরিয়ে দিলেন ওনার মাথায় যে কাপড়টা বেঁধেছিল সেটাকে ছিঁড়লেন খন্ড খন্ড করলেন করে মহাপ্রভু একটা ঘোষণা করলেন তার নিজের বাড়িতে একটা ঘোষণা করলেন কি ঘোষণা ঘোষণাটা করলেন আজ হইতে নিত্যানন্দ হইল শ্রীপাদ গোসাই এ নিতাই যাকে আমাকে দেবে নিতাই যে ভজন করবে সে আমাকে পাবে যে নিতাই ভজবে না সে আমাকে এই হয়ে গেল এই মহাপ্রভু ঘোষণা করে দিলেন আজ হইতে নিতাই ভজন আগে নিতাই প্রণাম আগে নিতাই শ্রদ্ধা আগে তারপরে গৌর গৌর পেতে গেলে আগে নিতাই স্বয়ং মহাপ্রভু ওই কাপড়টা নিতাই চাঁদের ওই কাপড়টা ওই প্রেমের বস্ত্রটা সকলের মাথায় বেঁধে দিলেন কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে বেঁধে দিলেন তোমাদের উপরে নিতাইয়ের কৃপা হোক
নিতাইয়ের কৃপা যার উপরে নাই সে আমাকে কোনোদিন পাবে নাই, প্রেম ভক্তি পাবে। নিতাই চাঁদ তখন বলে, ভাইয়া কলিকালে তোমার একই লীলা, সব দায়িত্ব আমার উপর দিয়ে দিলে? বলে, শুধু তোমার উপরে নয়, আমি তোমার হয়ে গেলাম, তুমি যাকে দেবে আমি তা। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগদে বেলা। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, আমার অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগদে বেলা। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া এই হরি নামে মহামন্ত্র দিচ্ছেন গিলাই। নিতাই যারে দেখে তারে বলে তন্ত্রে তিন ধরি, তোমরা আমারে কি নিয়া লহ বলো গো। হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি। প্রেমানন্দে বাহু এ বলে নিতাই তোমার হলাম বলে, কে বলে নিতাই তোমার হলাম বলে হরি বল। কে বলে নিতাই তোমার হলাম বলে হরি বল হরি হরি বল হরি বল। এখানে থাকবো থাকবো। নিতাই চাঁদ মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, এখানে থাকবো? মহাপ্রভু না, তুমি যেখানে ছিলে সেইখানে যাও। দেখেন সেইখানে যাচ্ছে, তাহলে ঠিক আছে, তাহলে নিমাই তুমি কখন? বলে আমি সন্ধ্যায় যাচ্ছি। ওখানে প্রতিদিন সন্ধ্যায় মহাপ্রভু আসতেন হরিনাম কীর্তনতে। নিতাই চাঁদ ওখানে পারমান আছে শিবাস ঠাকুরের বাড়িতে। তো শিবাস ঠাকুর ওনাকে নিয়ে আনন্দে আছে। পরম দয়াল নিতাইকে পাওয়া মানে গৌরচাঁদকে আসতেই হবে, আর গৌর আসা মানে রাধা শ্যামকে পাওয়া। হ্যাঁ বলো। সকালবেলার ঘটনা, বাড়িতে ঠাকুর সেবা থাকলে কি হবে, তার ঠাকুরের সকালবেলা কি সব কাজ আছে? ঠাকুর ধোয়া মোছা, মানে ঠাকুর কি নোংরা করে নাকি? ঠাকুরকে তো ভক্ত সন্ধ্যাবেলা ঘুম পাড়িয়ে দেয়, সকালবেলা উঠে আবার মুছতে হবে কেন? যাই বাসি জাগাতে জাগাতে হয়, এত ঘুম কিরকম ঠাকুর বুঝি না। জাগালে জাগে, ঘুম করিয়ে দিলে ঘুমিয়ে যায়, খাওয়ালে খায়। তাহলে একে ডেকে আমার কি হবে? যাকে খাওয়ালে খায়, আমি না খেতে পেলে ওনাকে ডেকে কি হবে? ওরে বাবা রে, উনি যে কে? কার কাছে খায়? ভক্তের কাছে বাচ্চা হয়ে যায়। উঠালে উঠে, শুয়ালে শুয়ে, খাওয়ালে, আর না হলে তার পরিচয় কি? তিনি বিশ্বরূপে, বিশ্বরূপ অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, যার নয়নের ইঙ্গিতে ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু পালন করে, আর ভোলানাথ হরণ করে।
এমনি ভগবান কৃষ্ণ দয়াল। এখন সেই নিতাই চাঁদ বাড়িতে এলেন, শ্রীবাস ঠাকুরের বাড়িতে সকালবেলা কাণ্ড হলো। শ্রীবাস ঠাকুরের পত্নীর নাম ভক্তি দেবী, মালিনী দেবী। সেই মালিনী দেবী সকালবেলা ঠাকুরের কিছু বাসন নিয়ে ওই ঘাটে গেছে, পুকুর ঘাটে ধুইবার জন্য। এখন ওই যে ভগবানের সেবা করতে গেলে একটু ঘি দিতে হয়। কি দিতে হয়? কি? গাওয়া ঘি, যেটা লুচি ভাজে। ঘি আবার অনেক রকম। এই তো কয়েকদিন আগে নবদ্বীপ থেকে ঘি কিনে আমাকে এক ভক্ত দান করলো, বাবা টাটকা ঘি। আমারও ভালো লাগলো টাটকা ঘি খাবো। বাড়ি এসে দেখি সে ঘি নয়, সে হচ্ছে দই। বাস, আমাদের বাচ্চারা তাকে দই রূপে খেয়ে ঘি মেরে দিল। কি ঠকান ঠকাচ্ছে! নবদ্বীপে ঘি বিক্রি করছে, দই, ঘি নয়। তার লোকে খুব সস্তায় কিনছে, আর আমাকেও পর্যন্ত দান করে দিল, বাবা ঘি টাটকা। আমি তবে খাবো, খেয়ে তোকে আশীর্বাদ দেবো। কি দেব বলুন তো? আমি তো খেলুমই না। বলল ভালো ঘি পাওয়া বড় মুশকিল, এখন সব গিল্টির ব্যাপার। হ্যাঁ, হোমের ঘি জানেন তো? হোমের ঘি সবচাইতে কম দাম। ও চোখ জ্বালা জ্বালা করবে, হোম জ্বললেই পালিয়ে যেতে হবে, এত দুর্গন্ধ বেরোবে। কেন? তো কমা ঘি। ও কি মিশিয়ে মিশিয়ে আনছে তার কোন ঠিক নেই। যাকে সে ঘি আপনারা ভালো দেখে কিনবেন, ঠিক আছে? বলো, ঘৃত ছাড়া ভগবানের সেবা হয় না। ঘিয়ের পাত্র, সব পাত্রে প্রায় ঘি মাখামাখি হয়ে গেছে, ঘিয়ের গন্ধ লেগে আছে। সেই সব পাত্র মেলে দিয়েছে মালিনী দেবী, মাজবে ঘষবে, এসে মেলে দিয়েছে। আর মালিনী দেবী ও তো তার ঘরেই ঘরণী, যার ঘরে সব সময় হরি কৃষ্ণ নাম। তা সেই নিতাইয়ের কথা চিন্তা করতে করতে পাগলটা যে কোথায় গেছে, কখন আসবে, কখন খাবে। ওই মা বলে তাকে, মানে মালিনী দেবীকে নিতাই চাঁদ মা বলে। পাগলা ছেলে, কখন যে আসবে। ওই যে বেরিয়ে গেছে না সকালবেলা, গৌরকে দেখি বলে কাপড় খুলে নিয়ে, এখনো ঘরে ফিরেনি। তা মা আমার বাসন মাজতে মাজতে নিতাইয়ের কথা ভাবছে। পাগল সে আবার এই বয়সে মায়ের দুগ্ধ খায়। মা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। নিতাই চাঁদ 24 বছর হয়ে গেছে, সে এখনো মালিনী মায়ের দুগ্ধ খায়। আর মালিনী মায়ের দুগ্ধ আপনাতে ঝরে যায়। নিতাই চাঁদের কৃপা। এই বয়সে বাচ্চা তো, সে নিতাই চাঁদ বালক বাৎসল্য রূপে মালিনী মায়ের কাছে থাকে। কখন লাগায়, কখনো কাঁদে, মাকে জড়িয়ে ধরে, আদর খায়, আদর করে, নানা রকম বায়না ধরে। এই পাগল নিতাইকে নিয়ে মায়ের দিন বেশ ভালোই কাটছে। কিন্তু আজকে ছেলেটা গেছে, এখনো ফেরে না। সেই চিন্তা করতে করতে বাসন মাজছে। বলবো না, ছেড়ে দেবো? আমার অপরাধ হবে না তো? বললো রাধে রাধে। এই নিতাইয়ের কথা বলতে গেলে এরকম অবস্থা হয়, কোনো সময় জ্ঞান থাকে না। প্রেম সে বলো। তো সেই নিতাই চাঁদ প্রেমের ঠাকুর আমার কি করলো জানেন? তিনি মহাপ্রভুর বাড়ির থেকে কৃপা পেয়ে আসছেন, এদিকে মা আমার বাসন মাজছে। এমন বেলা একটা কাক, কাক দেখতে কিরকম? কৃষ্ণ দেখতে, কৃষ্ণ কালো, তবু তাকে জগতের মানুষ বাসে ভালো। আর আমি যদি কালো হই, আমার দিকে এই জন্য কেউ তাকায়। কিন্তু কেন না? শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় তার গায়ের রং দেখে ভালোবাসে না, চামড়া দেখে ভালোবাসে না। বাসে কেন না? কৃষ্ণের সৎ গুণাবলী যে ভক্তের মধ্যে থাকবে, পৃথিবীতে তিনি সমাদর পাবে। এতে
নিতাই চাঁদ এসে গেলে। এদিকে একটা কাক এসে মায়ের ঘৃত পাত্র, যাই ঘি থাকে সে পাত্রটা কাক মুখে করে নিয়ে উড়ে পালিয়ে যাচ্ছে। আর মালিনী মা তার পিছন, ওরে বাপ দিয়ে যা, ওরে বাপ দিয়ে যা, ওরে তোর বাপ বকবে, মানে শিবাস ঠাকুর বকবে, ওরে বাপ দিয়ে। মা এলো থেলো বেশে এরকম করে কাকের পিছনে ছুটছে। কাক যদি পুকুরের উপর দিয়ে যায়, মা কোথায় যাবে? কাক জঙ্গলের ভিতর দিয়ে উড়ে গাছে গিয়ে বসে মালিনী মা আর খুঁজে পায়। কাক খাবার মনে করে মায়ের ঘৃত পাত্র, তাকে নিয়ে কাক পালিয়ে গেছে। মা কাঁদছে, শিবাস ঠাকুর বকবে, তুমি কোন দিকে মন দিয়ে কাজ করছিলে? কাক নিয়ে পালিয়ে যায়, এ বলাও যাবে না, কি করে? সে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ওরে বাপ আমার কাক রে, তুই আমার পূর্বজন্মের নাতি রে। মানে এত সরল মা, সে ভাবছে এরকম বললে বোধ হয়, ওরে কাক রে তুই আমার পূর্বজন্মের নাতি রে। আচ্ছা নাই তো নাই, তুই আমার বেটা রে, তোকে আমি অনেক কিছু দেব রে, তোকে ফল দেব রে, তুই দিয়ে যা রে। সে কাক ও সব কথা কি বুঝে না শুনে, সমানে সে তার কোথায় নিয়ে গেছে কেউ জানে, সে তো উড়ে ঢুকে গেছে জঙ্গলে। এদিকে নিতাই চাঁদ ঢুকে, মা ও মা খিদে লেগেছে, ও মা, এ পাগল ঢুকে গেছে। এদিকে মালুনি মা, ওরে আমার পাগল নিতাই রে, সেই তো তুই এলি রে, আগে কেন এলি না? এখন আবার কি সর্বনাশ হলো রে? নিতাই তো নলে সর্বনাশটা হলো কি? কি হয়েছে বলো দিকে? ঘরে তো বাবাকে দেখলাম, সবই তো ঠিকঠাক আছে, তা হলো কি? ওরে নিতাই রে, আমার ঘৃত পাত্রের নাই রে, আমার ঘিয়ের বাটি নাই রে। কি হলো? কে নিয়ে গেল? কার এত বড় সাহস ঘিয়ের বাটি নিয়ে যায়? বলে একটা কাক নিয়ে পালিয়ে গেল। নিতাই চাঁদ সেই পুকুর ঘাটে বলছে, কে নিয়ে গেছে? বলে কাক। কাকের জন্য তুমি অনুশোচনা করবে? কাক এক থাপ্পড়ে দমবার করে দেবো। মালিনী দেবী বলে পাগলকে নিয়ে পড়ছে, কাকের দেখা নাই, এ তাকে থাপ্পড়। ওরে নিতাই, কাক তো নিয়ে চলে গেছে, তাকে তো আমি ছুটে ছুটেও খুঁজে পাইনি কোন দিকে গেছে। বলে খুঁজতে হবে কেন, তার পিছনে ছুটতে হবে কেন? এইখানে দাঁড়িয়ে ওর বাপ দিয়ে যাবে। মা মালিনী দেবী বলে, আজ তোর ভাগ্যে কি হবে, আমার ভাগ্যে কি হবে জানি না। আজ বুড়ো আমাকে মেরে রাখবে না, বকেও রাখবে না, চল তোকে আগে খেতে দি তারপর যা। বল না, আজ আর এখন খাচ্ছি না, আগে বাটিটা আসুক তারপর খাবো। বলে ওরে নিতাই, ও কি দিয়ে যাবে আমার বাপের বাপ? দয়া করে দিয়ে যাবে? বুড়িটা কাঁদছে বলে, না তুই বলছিস বলে দিয়ে যাবে? বলে ওর বাপ দিয়ে যাবে। এই কুয়া, এই বায়স, তোর বাপ 14 পুরুষ মরে যাবে এখনই, যেখানে থাক তুই আগে ঘিয়ের বাটি দিয়ে যা। মালিনী দেবী বলে, পাগলকে নিয়ে তো পাল্লায় পড়লাম। আরে সে কি আস, হঠাৎ দেখে সেই কাক, সে বাটি মুখে নিয়ে উড়ে উড়ে আসছে। নিতাই গৌর। নিতাই চাঁদ বলে, তোর এত বড় সাহস, সে এখনো আসতিছে, পুকুরের উপর দিয়ে আসতিছে। মালিনী দেবী বলে, নিতাই তুই বলতেই, বলে ওর বাপ 14 পুরুষ পিছনে পিছনে আসবে আমি যদি বলি। দিয়ে যা, এইখানে রেখে যা। সে ওইখানে ফেলতে যাচ্ছে কাককে, তখন নিতাই চাঁদ, ওখানে না, তুই মায়ের হাতে দিয়ে যা। সে কাক আবার কুড়িয়ে ভয়ে দূরে রেখে পালিয়ে যাচ্ছিল, আবার কুড়িয়ে উড়তে উড়তে একবারে মালিনী মায়ের পায়ের কাছে রেখে লুটিয়ে প্রণাম টনাম করে কাক পালায় তবে বাঁচে। মালিনী দেবী হাঁ করে খালি নিতাইয়ের দিকে তাকাই, একে পাগল বলি, একে কাক যার কথা শুনে। নিতাই তখন বলে, মা এই বাটি না অন্য বাটি? এই বাটি তো তুমি ঠিক চিনে নিয়েছো তো?
নালে আবার ডাক। বলে নিতাই এ কাক তোর কথা শুনে বাটি ভয়ে দিয়ে গেল, ব্যাপারটা বলে মা ও তো কাক কথা ডাকলে ব্রহ্মা হাত জোড়ো করে চলে। বুঝতে পেরেছেন কোন নিতাইয়ের ভজন করি আমরা? হ্যাঁ, এই সেই নিতাই যিনি কাক জীব জন্তু পশু পক্ষী দেবতা কিন্নর এক ডাক দেবে, তার চরণ তলে এসে সবাই মিটিয়ে পড়বে। এই হলো মহাবিষ্ণু।